শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আসামের ল্যামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখন বাজে পুরোপুরি 6টা বাজে। তো এই তো ঘুম থেকে উঠে একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি। প্রচুর কুয়াশা পড়েছে, ঠান্ডা লাগছে প্রচুর। তো তোমাদের দাদাভাই কাজে যাবে আজ, খাওয়া নিয়ে যাবে, 8টার দিকে কাজে যাবে। তো তাই আর কি উঠলাম, এখন রান্না করব। সোনাও উঠে গেছে। সোনা কিন্তু আমি ওঠার আগে উঠেছে। তো সোনা মার সাথে আছে। তো চলো বন্ধুরা, এখন বাসিঘরটা ঝাঁট দেব, তারপর রান্না করব। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, তো সবজিও কেটে নিয়েছি। এখন সোনার জন্য বেগুন ভাজা করে নিচ্ছি। সোনা কাল রাতে ভাত খায়নি, বিস্কিট খেয়েছে, এখন বলছে বিস্কিট খাবে। এখন যদি বিস্কিট খায় তাহলে ভাত খাবে না। তো আগে ওকে বেগুন ভাজাটা করে দিচ্ছি। পাপা, ভাত কে খাবে? কে খাবে ভাত? গপু খাবে। এই যে বেগুন ভাজা, যাও পিপি খাইয়ে দেবে, যাও চলো। এই যে দেখো, এই যে বেগুন ভাজা, এই যে, চলো চলো চলো। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। এই তো এখন চা খেয়ে নিচ্ছি। তো চলো দেখিয়ে দিই কী রান্না করেছি। এই তো মূলা আলু দিয়ে শুকনো মাছ দিয়ে তরকারি করেছি, আর হলো মূলার শাক। আজ সকালের রান্না দেখে তোমাদের দাদাভাই ভীষণ খুশি হয়ে গেছে, কারণ তোমাদেরকে তো বলেছি তোমাদের দাদাভাই শাক খেতে খুব ভালোবাসে। আর কাল রাতে নিয়ে এসেছিলো আর কি মূলা দিয়ে শুকনো মাছ দিয়ে খাবে। তো দেখে তো মানে খুব খুশি হয়ে গেছে, মানে শুকনো মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করেছি, শাক করেছি। তো যাই হোক, এই তো ভাত বেড়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই চলেও গেছে। এই তো এখন ভালো করে আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা এত তাড়াহুড়ো করে রান্না করেছি, রান্নাঘর পুরো এলোমেলো হয়ে আছে। তো এই তো সকালবেলা মা একবার বাসন ধুয়েছে, রাতের আর কি এঁটো বাসনগুলো উঠানো ঝাড় দিয়ে দিয়েছে মা। তো এই তো এখন যে রান্না করেছি, তোমাদের দাদাভাই ভাত খেয়েছে, 4 বাসন, তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন। জানো কি সুন্দর রোদ উঠেছে। সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, এখন কি ভালো লাগছে, রোদ উঠেছে যে, মানে গায়ে যে রোদটা পড়ছে খুব ভালো লাগছে। এতক্ষণ যে রান্না করেছিলাম, মানে এত ঠান্ডা লাগছে, আর আমি চাদর নিয়ে না কাজ করতে পারি না জানো। তো সোয়েটার পরেছি তাও ঠান্ডা লাগছে। তো মানে পাকাতে আমি পাও দিতে পারছি না, মানে এত ঠান্ডা লাগছে। পরে চটি পরে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, কি সুন্দর রোদ উঠেছে, সূর্য মামাকে দেখে কি যে ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আজ না আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটেছে, দেখে তো মনটা ভরেই গেল। তো এই তো বন্ধুরা, বাসি বিছানাটা তুলে অনেকক্ষণ রোদে বসে গল্প করছিলাম। মাসি এসেছিল, তারপর মাসি চলে গেছে মাসির ঘরে। আমি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। পুজো দিয়ে এই তো এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, তারপর বসে পড়লাম ভাতের থালা নিয়ে। তো চলো ভাতটা খেয়ে নিই, আসছি পরে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 11টা 2 বাজে। তো এই তো ভাত খাওয়া হয়ে গেছে। তো দিদিভাই করেছে আর কি বেগুন ভাজা,
মার জন্য রুটি করেছে। বললামই মা সকাল সকাল ভাত খেতে পারে না, তো কাল রাতে পরোটা খেয়েছে, এখন আবার রুটি খেয়েছে। তো আমি আর দিদিভাই খেয়েছি এই তো শাক দিয়ে বেগুন ভাজা দিয়ে। শুকনো মাছের তরকারি এখন খাইনি, দুপুরবেলা খাবো। তো সকাল সকাল সিদ্ধ ভাত কিছু ভাজা টাজা দিয়েও ভালোই লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে, তাই না? তো তাই আর কি সকালবেলা আমি একটু করে ভাত বানিয়েছি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য, এখন গরম ভাত রান্না করেছে আবার। তো চলো বন্ধুরা, সোনাকে মা স্নান করিয়ে দিয়েছে, আমার ননদিনী এসেছে, ও নিয়ে গেছে ওদের বাড়িতে। অনেক সকালে উঠেছে, এখনই ঘুমিয়ে পড়বে। কান্না করছিল, মানে যাবে না, আমার ননদিনী জবরদস্তি করে নিয়ে গেছে। তো যাই হোক, এই তো চলে আসলাম ভয়েস ওভার দিতে। ভয়েস ওভার দিয়ে তারপর আমিও যাব মামিদের বাড়িতে। রান্না আরও পরে করব, শুধু মার জন্য ডিম কারি করব। মা শুকনো মাছের তরকারি খাবে না, মানে খায় না আর কি শুকনো মাছ। তো আর করব সর্ষের শাক আছে, সর্ষের শাক করব। এই তো শাক আর ডিম কারি করব, বাস। ও পাপ্পা, তোমাকে কে সাহায্য করে দিয়েছে? পাখি। পাখি না পিপি? পাখি। পিপি বলা। পিপি। তো বন্ধুরা দেখো, আমার ননদিনী আমার সোনাকে সাজিয়ে দিয়েছে, মেয়ে সাজিয়ে দিয়েছে, মেয়ে আইলাইনার লাগিয়ে। দেখো মাত্র আধা ঘন্টা ঘুমিয়েছে, মনে হয় আধা ঘন্টা হয়নি, মানে এত কম ঘুম। ফুল লাগবে। তো এখন বাজে 1টা বাজে। তো চলো যাই, রান্নাটা করি। ফুল লাগে ওর, কাটা আছে বাবা, কাটা আছে, দাঁড়াও মাম্মা দিচ্ছে। ন ধরো। তো চলো বন্ধুরা, রান্নাটা করি। তো বন্ধুরা, এই তো শাকগুলো ভালো করে বেছে ধুয়ে এখন শাক কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কাজের থেকে চলে এসেছে, হাফবেলা কাজ করে। তার কারণ কে যেন মরেছে, শ্মশানে যাবে। তবে তোমাদের দাদাভাই যাবে না, মানে মামা যাবে। যে মামাটার সাথে আর কি তোমাদের দাদাভাই কাজে গিয়েছে, সে মামাটা আর কি শ্মশানে যাবে। তো তাই আর কি এখন চলে এসেছে হাফবেলা কাজ করে। তো এই তো আমি এখন শাকটা বসিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইকে বলছি ভাত খাবে, বলছে না না, সকালবেলা যে নিয়ে গেছে, মানে খেয়ে এসেছে, মানে কাজের সাইডে আর কি ভাতটা খেয়ে নিয়েছে। তো আমি বলছি এখন খাবে শাক দিয়ে, বলছে খাবে না, কারণ এই মাত্রই খেয়ে মানে এসেছে, তাই আর কি। তো যাই হোক, এদিকে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তো কাপড়গুলো এখন নিয়ে যাচ্ছি। আর চলো, এই তো আমার শাকও হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছি ডিম কারি করবো মার জন্য, তো মা বলছে ডিম কারি খাবে না, ডিমের অমলেট খাবে। তো তাই আর কি, তো ডিমের অমলেট করে নিচ্ছি, ডিমের অমলেট হলে ভাত খেয়ে নেব। তো চলো, আর আমার সেরকম খিদেও পাইনি, সবাই খাবে এখন, তাই আর কি খেয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এদিকে আমার সোনাকে দেখো কান্না করছে, ঘুরতে যাবে। কারণ বিকেলবেলা আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে মানে শুয়েছিলাম। যদি দরজা খোলা থাকতো তবে কিন্তু আমার সোনা বাইরে বের হয়ে যেত, আর কতবার ওর পিছনে দৌড়াবো বলো। ভাত খাওয়ার পর কি মানে ভালো লাগে? তো তাই আর কি দরজা বন্ধ করে শুয়েছিলাম সবাই। তো মানে ঘুরতে যেতে পারেনি বিকেলবেলা, তো তাই আর কি এখন কান্না করছে, ঘুরতে যাবে। তো যাই আর কি উঠোনে ওকে একটু ঘুরাচ্ছিলাম, তাও হচ্ছে না, ও ঘুরতেই যাবে। তো যাই হোক, অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। রাতের রান্নাটাও করে নিয়েছি, ডাল চচ্চড়ি করেছি আর সয়াবিন আলু ভাজা, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে রাতের বন্ধুরা। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।